معزز السامعين الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الكريم، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: وأقيموا الصلاة. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. معزز السامعين الكرام، আমি আপনাদের সম্মুখে পাক কালাম পাক থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের সূরা বাকারার মধ্যে ইরশাদ করেছেন, ওয়া আকিমুস সালাত। আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলছে, বান্দা আমি তোমাদের জন্য বলছি, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ পড়ো। আল্লাহ আমাদের এটা নির্দেশ দিচ্ছে। এই নামাজ এমন একটি জিনিস যা দুনিয়াতে সব জিনিস থেকে এই নামাজকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। কারণ এই নামাজ এমন একটা ইবাদত, যেই নামাজ আপনি যদি পড়েন তাহলে আপনি সর্বদা কায়েম ও দায়েম থাকবেন। এই নামাজ যদি আপনি আদায় করেন তাহলে আপনি এহ জগতে কামিয়াব হবেন, পর জগতেও কামিয়াব হবেন। কারণ এই নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে আফজাল ইবাদত বলেছেন। এই নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে নামাজকে যদি আপনি মন থেকে পালন করতে পারেন, এই নামাজের বিনিময়ে হতে পারে আল্লাহ আপনাকে জান্নাতুল ওয়াসি করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নামাজের বিনিময়ে হয়তো আল্লাহ আপনাকে জান্নাতবাসী করে দেবেন। কারণ এই নামাজ এমন একটি জিনিস, যেই নামাজের ব্যাপারে বলা হয়েছে যে হাশরের ময়দানে সর্বপ্রথমে এই নামাজের ব্যাপারেই প্রশ্ন করা হবে। বলুন সুবহানাল্লাহ। আর আমরা যদি এই দুনিয়ার মধ্যে যদি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আহকাম ও আরকানকে যদি আমরা মেনে নিতে পারি, আমরা যদি এই দুনিয়ায় চলাফেরা করার মাধ্যমে যদি আল্লাহকে রাজি করে নিতে পারি, আমরা যদি এই নামাজ পড়ার মাধ্যমে দুনিয়া থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি করে নিতে পারি, তাহলে মুআজ্জাজ সামাঈন কিরাম আমাদের ইহ জগতেও কামিয়াব হবে আর আখিরাতেও কামিয়াব হবে। বলুন সুবহানাল্লাহ। এই নামাজ দুনিয়াতে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এই নামাজকে। আসুন মুআজ্জাজ সামাঈন কিরাম, আমরা জানি যে নামাজ পড়লে আমাদের জন্য জান্নাত। আল্লাহ যদি চায় তাহলে এই নামাজের বিনিময়ে আমাদের আল্লাহ জান্নাত দিতে পারে। কিন্তু যে বাবারা, যে মারা, যে ভাই বোনেরা আপনারা নামাজ পড়ছেন না, আমি আপনাদেরকে ইন্ডিকেট করে বলছি, হে আমার ভাই, হে আমার বোনেরা, হে আমার বাবা মায়েরা, আপনারা যারা নামাজ পড়ছেন না, আপনারা একটু মনের মধ্যে গবেষণা করে দেখেন যে আল্লাহ আপনাকে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছে। আপনি তিনার ইবাদতকে ভুলে আসেন। আল্লাহ আপনাকে নামাজ, রোজা, হজ, যাকাত এইসব জিনিসের জন্য আপনাকে পাঠিয়েছে, কিন্তু অথচ আপনি আল্লাহর সমস্ত আহকাম আরকানকে ভুলে গিয়ে আপনি নিজে খুশিতে আছেন, নিজে আনন্দে আছেন। মুআজ্জাজ সামাঈন কিরাম, আপনার এই আনন্দ আসল আনন্দ নয়। এই দুনিয়াটা হচ্ছে 4 দিনের দুনিয়া। আজকে আপনি এখানে আছেন, কিন্তু মুআজ্জাজ সামাঈন কিরাম, যখন আপনি মারা যাবেন তাহলে আপনার এই দিন থেকে আপনার সব কানেকশন কেটে দেওয়া হবে। আপনার তখন আসল জিন্দেগি সে কবর থেকে শুরু হয়নি, হাশরের ময়দানে হিসাব কিতাব হওয়ার পরে আপনার জান্নাত এবং জাহান্নামের ফয়সালা আল্লাহ যখন করে দিবেন, তখন থেকে আপনার আসল দুনিয়া শুরু। আর ওই দুনিয়াতে লাভ করতে গেলে এই দুনিয়া থেকে আপনাকে কাজ করতে হবে। কেননা
এই দুনিয়াটাকে বলা হয়েছে আর দুনিয়া ও মাজরাউল আখিরা, অর্থাৎ এই দুনিয়াটা হচ্ছে সেই আখিরাতের জন্য জমিন। আপনি এই দুনিয়ায় যেইভাবে বীজ রোপণ করবেন, যেইভাবে আমল করবেন, যেইভাবে কাজ করবেন, আপনাকে আখিরাতে সেইভাবে আপনাকে আজর দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। কেন? আপনার 1 বিঘা জমি রয়েছে, আপনি যদি সেই জমিতে যদি ভালো করে বীজ রোপণ না করেন, ভালো সার না দেন, ভালো করে যদি চাষবাস না করেন, সেখানে যদি আপনি দেখাশোনা না করেন, মুআজ্জাজ সামাঈন কিরাম, যখন আপনার ফসল পাওয়ার সময় আপনি তখন ফসলটা পাবেন না, কারণ আপনি সেই জমিতে ভালোভাবে বীজ রোপণ করেননি, সার দেননি। তদ্রূপভাবে এই দুনিয়া থেকে আপনি যদি চলাফেরার মাধ্যমে আল্লাহর ভালো কাজ না করেন, আল্লাহর ইবাদত না করেন, এই দুনিয়াতেই যদি আপনি কোনো কাজ না করেন, আখিরাতে আপনাকেও সেই আমলটা দেওয়া হবে না। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ, আমার বলার উদ্দেশ্য একটাই, যে বান্দারা নামাজ পড়বেন, আমরা জানি যে আল্লাহ চাইলে তাকে জান্নাত দিয়ে দিবেন, কিন্তু যে নামাজ পড়বে না তার জন্য কি হাসর রয়েছে, তার জন্য কি সাজা রয়েছে, আমি আপনাদের সম্মুখে বাস 1-2টা কথাকে আমি তুলে ধরবো। আসেন মুআজ্জাজ সামাঈন কিরাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত বড় একজন আল্লাহর নবী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন মেয়ে চলে এসে মুআজ্জাজ, সেই মেয়েটার এখনো বিয়ে হয়নি, অর্থাৎ সেই মেয়েটা এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, ওগো আমার রাসূল, ও নবী, আমার দ্বারা একটা বিশাল বড় ভুল হয়ে গেছে, আমি গুনাহ করে ফেলেছি। মুসা আলাইহিস সালাম বলছে, এই মেয়ে তুমি কি গুনাহ করেছো? সেই মেয়ে তখন বলছেন, ও আমার নবী, আমি বিবাহিত নই, অথচ আমি পর পুরুষের সঙ্গে মেলামেশা করে, জিনা করে আমার পেটের মধ্যে গর্ভধারণ করে নিয়েছি, পেটের মধ্যে আমি বাচ্চা ধারণ করে নিয়েছি। ও নবী, আমি আপনার কাছে তওবা করার জন্য এসেছি। বলুন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে তওবা করার জন্য এসেছি। মুসা আলাইহিস সালামকে বলছে, নবী গো, আমি তওবা করার জন্য এসেছি। সেই মেয়েটি বিনা বিবাহে নিজের পেটের মধ্যে পর পুরুষের বাচ্চা ধারণ করেছে। মুআজ্জাজ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি আপনাদের একটাই জিনিস জানাতে চাইছি, যে নামাজ না পড়লে তার কতখানি শাস্তি রয়েছে, আমি এই জিনিসটা আপনাদের সম্মুখে তুলে ধরেছি। মুসা আলাইহিস সালামকে সে মেয়ে বলছে, ও নবী, এত বড় একটা আমি পাপ কাজ করেছি। শুধু তাই নয় মুআজ্জাজ, সেই মেয়েটি বাচ্চা পেটের মধ্যে গর্ভধারণ করেছে এবং সেই বাচ্চাটাকে আবার জন্ম দিয়েছে। জন্ম দেওয়ার পরে সেই মেয়েটি যখন জানতে পারছে, বুঝতে পেরে গেছে যে আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে, অনেক বড় গুনাহ হয়ে গেছে, কিন্তু সেই মেয়েটি তখন সেই বাচ্চাটাকে নিজের হাত দিয়ে হত্যা করছে। মুআজ্জাজ, আল্লাহু আকবার। এক এক করে প্রথমে বিনা বিবাহে করে নিজের পেটের মধ্যে বাচ্চা নিয়ে এসেছে, একটা গুনাহ, সেই বাচ্চাটাকে জন্ম দিয়ে দুনিয়ার মধ্যে নিয়ে এসেছে, এত বড় একটা গুনাহ করেছে। শুধু তাই নয় মুআজ্জাজ, আবার সেই বাচ্চাটাকে নিজের হাত দিয়ে গলা টিপে আবার সেই বাচ্চাটাকে হত্যা করেছে। এত গুনাহ, এই সব জিনিস শোনার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলছেন, আই মেয়ে, তুমি আমার দরবার থেকে এখনই চলে যাও, কারণ যদি আল্লাহ যদি চাই, তাহলে তোমার এই গুনার কারণে যদি আযাব আসে, তাহলে তোমাদের সঙ্গে সঙ্গে আমরাও সবাই হালাক হয়ে যাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সেই মেয়েটাকে নিজের দরবার থেকে, মুআজ্জাজ, নিজের দরবার থেকে ওখান থেকে তাড়িয়ে দিলেন, ভাগিয়ে দিলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আই জিবরাইল, তুমি চলে যাও, আমার নবীর দরবারে চলে যাও। মুসা কেন সেই মেয়েটাকে তার দরবার থেকে তাড়িয়ে দিল, ভাগিয়ে দিল? মুসা আলাইহিস সালামের কাছে সেই মেয়েটা তো তওবা করার জন্য এসেছিল। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহর নির্দেশ পেয়ে সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলেন, বলছে, ওগো নবী, ওগো মুসা, তোমার কাছে যে মেয়েটি তওবা করার জন্য এসেছিল, তুমি সেই মেয়েটিকে কেন তাড়িয়ে দিলে? তুমি কি দেখছো না যে যেই মেয়েটি এত গুনাহ করলো, এত পাপ কাজ করলো, তার থেকে বেশি বড় বড় গুনাহগার ঘুরে বেড়াচ্ছে? মুসা আলাইহিস সালামকে জিবরিল বলছে, তোমার সামনে ওর থেকেও বড় বড় মানে গুনাহগার ঘুরে বেড়াচ্ছে। মুসা আলাইহিস সালাম তখন বলছেন, জিবরিল, সেই গুনাহগার কে? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওগো মুসা আলা নবিয়ানা, ওই মেয়েটি অতগুলো গুনাহ করার পরে যে গুনাহ হয়েছে, তোমার সামনে যে বেনামাজি ঘুরে বেড়াচ্ছে, তারা তার থেকে বেশি গুনাহ করছে। আল্লাহু আকবার।
যে বেনামাজি তোমার সামনে ঘুরে বেড়াচ্ছে ওই মেয়ের থেকে বেশি গুনাহগার। আসলে মুআজ্জাজ সামাইনিকে নামাজ আপনাকে এই দুনিয়ায় পড়তেই হবে, কারণ নামাজে আপনার কোনো ছাড় নেই, আপনি কোনো বাহানা দিতে পারবেন না এই নামাজকে। আসুন মুআজ্জাজ সামাইনিকে আমরা যদি নামাজ না পড়ি তাহলে তো আমাদের অনেক রকমের গুনাহ আছে, অনেক রকমের সাজা রয়েছে। কারণ তিরমিজি শরীফের মধ্যে হাদিস রয়েছে যে নামাজ না পড়লে কিংবা যে ভালো কাজ করবে না এবং আল্লাহ যখন ওই বান্দাকে জাহান্নামে দিবে, সেই জাহান্নামের কথা বলা হয়েছে তিরমিজি শরীফের মধ্যে। হাদিস রয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু সাহাবা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে একটা ভয়ঙ্কর আওয়াজ শুনলাম। এই হাদিসটি বর্ণিত রয়েছে, ভয়ঙ্কর আওয়াজ শুনলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আওয়াজটা কিসের? আমার দয়ার নবী তখন মুআজ্জাজ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার রাসূল তখন বলছেন, হে আমার সাহাবারা, তোমরা শোনো, তোমরা যে আওয়াজটা শুনলে এই আওয়াজটা হচ্ছে জাহান্নামের উপর স্তর থেকে একটা বিশাল আকৃতির পাথর যেদিন থেকে পড়েছিল আজকে 70 বছর পর গিয়ে সেই পাথরটা জাহান্নামের তলটা খুঁজে পেয়েছে। মুআজ্জাজ সামাইনি কেরাম নিজের মনের মধ্যে প্রশ্ন করেন যে আপনি নামাজ পড়ছেন না, আপনাকে সেই জাহান্নামের মধ্যে দেওয়া হবে। যে জাহান্নামে একটা বিশাল আকৃতির পাথর যদি 70 বছরে গিয়ে তার তলার মধ্যে পড়ে, আপনাকে আমাকে সেই জাহান্নামের মধ্যে থাকতে হবে। তাহলে কুরবান যান সেই রাসূলের প্রতি, যে রাসূলকে পেয়ে আমরা ধন্য। কুরবান যান সেই নবীর প্রতি, যে নবী আমাদেরকে নামাজ নিয়ে এসে দিলেন। সেই নামাজ আমরা এই দুনিয়াতে পড়ে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর রাসূলকে আমরা রাজি করে নেব। মুআজ্জাজ সামাইনি কেরাম বলার উদ্দেশ্য হচ্ছে, আপনি যদি নামাজ না পড়েন আপনার জন্য এত বড় সাজা রয়েছে। কিন্তু আপনাদের সম্মুখে আমি আরেকটা জিনিস তুলে ধরি। গওসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে একজন মুরিদ তিনার চলে গেছেন, হুজুর ব্যাপারটা কিছু বুঝে আসছে না। বলছে কি হয়েছে তোমার, বলো। বলছে বাড়ি থেকে রহমত বরকত সব কিছু বাড়ি থেকে চলে যাচ্ছে, আপনি একটা কিছু ব্যবস্থা করে দেন, একটা কিছু দোয়া করে দেন। গওসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, হে মুরিদ, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি তোমাকে একটা আসান সহজ পদ্ধতি দিচ্ছি, সেই পদ্ধতিটা তুমি আপনাও। কি হুজুর? বলছে তুমি তোমার বাড়ি, গওসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে তোমার বাড়ি কি অমুক জায়গায়? বলছে হ্যাঁ হুজুর, আমার বাড়ি ওখানে। তোমার বাড়ি কি রাস্তার ধারে পড়ে? বলছে হ্যাঁ, আমার বাড়ি রাস্তার ধারে পড়ে। তো বলছে তোমার জন্য একটাই উপায় যে তুমি গিয়ে সর্বপ্রথমে তোমার বাড়ির দরজায় একটা পর্দা টাঙিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। তোমার বাড়ির সামনে একটা পর্দা টাঙিয়ে দাও। সেই মুরিদ গওসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে বাড়িতে গিয়ে সেরূপ ভাবে করলো। কিছুদিন পর দেখছে তিনার বাড়িতে আবার সেই রহমত বরকত সব কিছু ফিরে আসছে। বলুন সুবহানাল্লাহ। যখন ফিরে আসছে গওসে পাকের মুরিদ তখন বলছেন, ব্যাপারটাকে বুঝে আসলো না, না কোনো দোয়া, না কোনো তাবিজ, না আর কিছু, কিন্তু ব্যাপারটা বুঝে আসছে না কিভাবে এই জিনিসটা কি হলো। সেই মুরিদ তখন কি করলেন, মুআজ্জাজ সামাইনি কেরাম কিছু তওফা নিয়ে তিনার হুজুর, তিনার পীর ও মুর্শিদের কাছে চলে গেলেন। গিয়ে ওগুলা দিয়ে আরজ করছে, হুজুর আপনি যেইভাবে বলেছিলেন সেইভাবেই করেছি, কিন্তু এখন দেখছি আস্তে আস্তে আমার বাড়িতে সব রহমত, সব বরকত, আদর, যত্ন, ভালোবাসা সব কিছু ফিরে আসছে। ব্যাপারটা তো বুঝে আসলেন না। কিন্তু গওসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আমার মুরিদ তুমি শোনো, তোমার বাড়ি যেহেতু রাস্তার ধারে পড়ছে, তো তোমার বাড়ির দরজাতে যখন পর্দা টাঙানো ছিল না, তখন তোমার বাড়ির দিকে বেনামাজের নজর পড়তো। বলুন আল্লাহু আকবার। আপনি নামাজ না পড়বেন, আপনার তো যা সাজা আছে আছে, আপনাকে তো সাজা ভুগতে হবেই, কিন্তু বেনামাজের নজর থেকে বাড়ির সমস্ত রহমত, বাড়ির সমস্ত বরকত পর্যন্ত ছিনে চলে যায়। তাহলে আপনি আবার নিজের মনের মধ্যে প্রশ্ন করেন, আমি নিজের মনের মধ্যে প্রশ্ন করি যে নামাজ না পড়লে যদি আমরা এতখানি আযাব পেতে পারি,
আর বেনামাজির নজর থেকে যদি নিজের বাড়ির রহমত বরকত সবকিছু ছিনে যেতে পারে, আজকে আমি আর আপনি খুদ নিজেই বেনামাজি মুআজ্জাজ। আপনি নামাজ যদি না পড়েন তাহলে আপনার তো যা সাজা হবে হবেই, কিন্তু আপনার কারণে অন্য বাড়িরও অনেক ক্ষতি হয়ে যাবে। আল্লাহু আকবার। তো আমাদেরকে চাই যে নামাজ বেশি বেশি করে পড়া দরকার, কারণ এই নামাজ এমন একটি জিনিস যে নামাজের বাহানা দিয়ে আপনি আল্লাহ রাসূলকে রাজি করাতে পারবেন। এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে একবার নয় দুইবার নয় কম বেশি 82 বার বলা হয়েছে, ওয়া আকিমুস সালাত, হে আমার বান্দারা তোমরা নামাজ কায়েম করো। এই নামাজ ছাড়া তোমাদের কোনো গতি নাই। এক কথাই শেষ। এই নামাজ না পড়লে তোমাদের কোনো গতি নাই। এবার এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতিরা তোমরা শুনো, যে নামাজ পড়বে সে আমার চোখের মধ্যে ঠান্ডা পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আরে যে রাসূলকে রাজি করার জন্য এই দুনিয়ার মধ্যে আমরা চলাফেরা করে যে করে বানানো হোক আমার রাসূলকে রাজি করাতে হবে, তাহলে আবার রাসূল যখন নিজেই বলছে নামাজটা হচ্ছে আমার চোখের ঠান্ডা, তাহলে আমাদের প্রতি চাই বেশি বেশি করে নামাজ পড়া। মুআজ্জাজ সামাইনে কেরাম, আমরা নামাজ যদি পড়ি তাহলে এই জগতে কামিয়াব, আখিরাতেও কামিয়াব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।